হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে একবার হলেও আমার মতন করে এরকম পনির আর আলু দিয়ে নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এটা তোমরা লুচি, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাওর সাথে খেতেও দারুণ লাগে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। নিরামিষ পনির আলুর তরকারি করার জন্যে আমি এখানে পনির নিয়েছি 250 গ্রাম। আর দেখো পনিরগুলো ঠিক এরকম চৌকো চৌকো একটু বড় করে কেটে নিয়েছি। আলু 3টে ছোট সাইজের নিয়েছি আর আলুগুলো দেখো এরকম ছোট একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, 1 মুঠ অর্ধেক কাজু দিয়ে দিলাম, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অর্ধেক করে মিক্সির জারে দিয়ে দিলাম। কোনো রকম জল না দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। যেহেতু টমেটোর মধ্যে বেশ খানিকটা জল থাকে তাই কোনো রকম জল দিতে লাগলো না। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। পনিরগুলো দিয়েও বেশ লাল লাল করে একটু ভেজে নামিয়ে নেব। আমি কিন্তু আলু আর পনিরের মধ্যে কোনো রকম নুন বা হলুদ দিয়ে ভাজিনি। দেখো পনিরগুলো কিন্তু বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিলাম। আমি একটু পনিরগুলো হালকা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পনিরগুলো না ভেজেও করতে পারো। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর হাফ চামচ গোটা জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম ওই পেস্টটা। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু কষিয়ে নিলাম। যখন দেখবে কষাতে কষাতে এরকম একটু তেল ছেড়ে দিয়েছে তখন একটু দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। জলটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এবারে 3 চামচের মতন ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি। যেহেতু আমি এখানে টমেটো, টক দই দুটোই ব্যবহার করেছি তাই এখানে চিনি ব্যবহার করে দিয়েছি। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নেব। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। আমি এখানে ছোটো কাপের 1 কাপ জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম লোতে করে চাপা দিয়ে এটা আরেকটু ফুটিয়ে নেব। তাহলে কি হবে, পনিরের মধ্যে দেখবে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে গেছে আর পনিরটা খেতেও বেশ ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নিরামিষ একটা আলু পনিরের রেসিপি। আমার এই নিরামিষ আলু পনিরের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।